দিন কায়েমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল পদ্ধতির একটা হাদিস। হারিসিল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, রাসূল বলছেন যে স্বয়ং আল্লাহ আমাকে আদেশ করেছেন। একজন সাহাবী বলতেছেন নবী আমাকে 5টা জিনিসের জন্য আদেশ করেছেন, আর নবী বলতেছেন স্বয়ং আল্লাহ আমাকে 5টা বিষয় আদেশ করেছেন। কয়টা বিষয়? এক, আল জামাআহ, 1 নাম্বার কি? জামাতবদ্ধ জীবনযাপন। 2, ওয়াসসামউ, 2 নাম্বার কি? শ্রবণ করা। মানে যেই জামাতবদ্ধ জীবনযাপনে আমরা চলবো, ওই জামাতবদ্ধ জীবনযাপনে কোরআন সুন্নাহ ভিত্তিক যা আদেশ করা হবে তা আমরা শুনবো, এবং সেটা আনুগত্য করব। প্রয়োজনে হিজরত করব। 5 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন কায়েম করছেন, 1 নম্বরে মানুষকে প্রথমত দাওয়াতি কাজ করেছেন, করে করে আস্তে আস্তে সবগুলোকে এক জায়গায় জমা করেছেন। জমা করার পরে মানুষদেরকে যা বলছেন তা শুনছে এবং তা মানছে। যখন বলছেন এই দেশে আর কাজ হবে না, হিজরত করো, তখন জাতি হিজরত করেছে। যখন দেখছে হিজরত করেও আমরা শান্তিতে নাই, দিন মানার জন্য আমাদের উপযুক্ত পরিবেশ নাই, তখনই জিহাদ ঘোষণা হয়েছে। এখানে বলতে পারতো না যে আর কি আমরা জনগণের সম্মতি নিয়ে আমরা আলাদা একটা কিছু করি। তাহলে এই হাদিসে কয়টা অবস্থান পাওয়া গেল? 5টা। 1 নাম্বার জামাতবদ্ধ জীবনযাপন। 1 নাম্বার কি? জামাতবদ্ধ জীবনযাপন। 2 নাম্বার শোনা, কোরআন হাদিস শোনা। 3 নাম্বার কোরআন হাদিস মানা। 4 নাম্বার হিজরত। 5 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা খিলাফার ব্যাপারে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তোমাদের ব্যাপারে ওয়াদা করেছেন, যখন তোমরা ঈমান আনবে এবং সৎ আমল করবে। কি করবে? ঈমান আনবে, এবং যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে, লা ইস্তাখলিফান্না ফিল আরদি, তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে খিলাফত দান করবেন। এই আয়াতে কয়টার কথা বলা হয়েছে? 2টা। 1 নাম্বার কি? ঈমান। 1 নাম্বার কি? 2 নাম্বার সৎ আমল। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার সৎ আমল। এই 2টা যখন তোমাদের ঠিক থাকবে, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে খিলাফত দান করবে। তাহলে আমাদের খিলাফত না আসার জন্য মূল কারণ কি? ঈমানের সমস্যা, আমলের সমস্যা। কোথায় সমস্যা? ঈমানের সমস্যা আর আমলের সমস্যা। এভাবে বহু হাদিসে এইভাবে অনেকগুলি কথা বলা হয়েছে, যেগুলো আমাদের বিস্তারিত জানা উচিত, কিন্তু জুমার খুতবায় এত লম্বা আলোচনা করা সম্ভব নয়। এছাড়া আরেকটা হাদিসে 2টি কথা বলা হয়েছে, দিন বিজয় করতে চাইলে তোমাদের কাজ হবে 2টি। যে বললে আমরা এই বাংলার জমিনে দিন বিজয় করতে চাই, তাদের কাজ কয়টি? 2টি। 1 দাওয়াত, 2 নাম্বার হলো জিহাদ। 1 নাম্বার কি? দাওয়াত। দাওয়াত দিতে দিতে যখন মানুষ তৈরি হবে, তখন সশস্ত্র জিহাদ ঘোষণা করা হবে। সশস্ত্র জিহাদের মাধ্যমে দুনিয়ার জমিনে বা যেই দেশে করা হবে, সেই দেশে ইসলামী খিলাফত আসবে। এর বিপরীত কোনো অংশ যাওয়া যাবে না। এবার দাওয়াত আর জিহাদ, দাওয়াত হলো শুরুর পাঠ, জিহাদ হলো সর্বশেষ পাঠ। মাঝখানে আরো কিছু কথা আছে, মানে সিস্টেম আছে। মূল সিস্টেম হলো 6টা সিঁড়ি।